কিছুদিন ধরে ইনস্টাগ্রামে দেখতে পাচ্ছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ, শ্রীকৃষ্ণর একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মানে পিএ খুব ভাইরাল হয়েছে। তো আজকে তাকে নিয়েই রোস্ট করব। আর সে এত বকবক শুরু করেছে, মানে এত ভিডিও করেছে যে তাকে একটা ভিডিওতে রোস্ট করা আমার পক্ষে সম্ভব হয়নি, তাই আমি তাকে দুটো ভিডিওতে রোস্ট করেছি। তো চলো আজকে তোমরা দেখবে পার্ট 1 আর পার্ট 2টা তোমরা নেক্সট দিন দেখতে পাবে। হ্যালো এভরিওয়ান, আমি আয়ুষ। আজকে চলে এসেছি অনেক দিন পর আবার একটা ধামাকাদার রোস্ট নিয়ে। তো চলো বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করা যাক। আমি তোমাকে ভালোবাসি। কিন্তু সে যে তোমাকে ভালোবাসে না ভাই। তুমি বুঝেছো? না, আমি বুঝিনি। তোমাকে আমার ভালোবাসতে হবে না। তুই বলার আগেই সে তোরে ছাইরা চইলা গেছে। তুই বলার আগেই সে তোরে ভালোবাসা বন্ধ কইরা দিছে। তুই যে বলছোস যে আমি বলছি না আমারে ভালোবাসো, সে তোকে এমনিই ভালোবাসে না ভাই। তুই প্লিজ ক্যামেরার সামনে এসে আমাদেরকে জ্বালানোটা বন্ধ কর। আমি বলছি না ভালোবাসতেই হবে। তাহলে যখন বলছিস যে আমি বলছি না আমাকে ভালোবাসতে হবে, তাহলে ক্যামেরার সামনে এসে কেন আমাদের মাথা খাচ্ছিস? এগুলো দেখলেই তো আমাদের সামনে যখন আসে তখনই রোস্ট করতে ইচ্ছা হয়। তারপর আবার রোস্ট করার পর আবার বলবি যে আমারে রোস্ট করছে। রোস্ট করার কাজকর্ম করবি আর রোস্ট হলেই দোষ। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক। কে করবে তোর জন্য অপেক্ষা? তুই যা ক্যামেরা অন করে ভুলভাল বকা শুরু করছিস। এই রবি ঠাকুর বলেছে, শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনানন্দ দাশ বলেছেন, সবাই খালি বলেছে, তোর কাছে এসেই বলেছে, আমাদেরকে আর কেউ বলে যায়নি। রবি ঠাকুর বলেছিল। নিশ্চয়ই রবি ঠাকুর তোর কানে কানে এসে বলে গেছে। তা রবি ঠাকুর যখন তোর কাছে বলেছে তুই তোর কাছেই রাখ, আমরা শুনতে চাই না, আমাদের জানাস না, প্লিজ আমাদের মাথা খাস না। রবি ঠাকুর যখন তোমার কানে কানে এসে বলেছে তুমি তোমার কাছেই কথাটা রেখে দাও। ঘরের মধ্যে তুমি যত ইচ্ছা কাঁদো। কিন্তু আমি তো ঘরের বাইরে গিয়েই কাঁদি। আমার ঘরে কাঁদতে একদম ভালো লাগে না। আমি সবার সামনে লোক দেখি কান্নাকাটি করি। কিন্তু দরজা সবসময় হাসি মুখে খুলবে। আমার লজিক অনুযায়ী আমার বাড়িতে যদি এখন একটা সমস্যা হয়, আমার বাড়িতে ধরো আমাকে পাছায় পিঁপড়ে কামড়েছে, এবার আমি ঘরে বসে বসে কাঁদতেছি, এবার যদি কেউ আসে ডেকে, তাহলে আমি দরজাটা খুলবো হাসি মুখে? ওই ব্যথা নিয়ে আমি হাসি মুখে খুলবো? ভাই তুই তোর লজিক তোর কাছেই রাখ, আমাদেরকে জ্ঞান দিতে একদম আসবি না। কারণ যদি কেউ দেখে নেয় তুমি ভেঙে পড়ছো। আমি ভেঙে পড়ছি এইটা কেউ দেখে কি করবে কিনা জানি না, কিন্তু তোর এই ভিডিওটা দেখে তোকে সবাই কমেন্টে এত গালাগালি দেবে যে তুই নিজেই ওই ভিডিও করতে করতে ভেঙে পড়ে মরবি। জীবনে যদি এগিয়ে যেতে চাও, রে আইসে রে আমাদের জ্ঞানদাতা, জীবনে যদি এগিয়ে যেতে হয় তাহলে কি করতে হবে? তোর থেকে শিখতে হবে। আচ্ছা চলো দেখি যে জীবনে এগিয়ে যেতে গেলে কি করতে হবে, ভাইয়ের কাছ থেকে একটু শুনে নি। তাহলে কান বন্ধ রেখো। আচ্ছা তোর লজিক অনুযায়ী আমি জীবনে যদি এগিয়ে যেতে চাই কান বন্ধ করে এগোচ্ছি। এবার রাস্তা দিয়ে যাচ্ছি, একটা বাস এসে পিছন দিয়ে আমাকে হর্ন মারছে যে তুমি সরে যাও। এবার আমি শুনতে পাচ্ছি না কারণ আমার কান বন্ধ। এবার আমি এগিয়ে যাচ্ছি, বাসটা আমাকে ঠুকে দিয়ে চলে গেল। এবার আমি জীবনে কি এগোবো? আমি তো ভগবানের কাছে এগিয়ে চলে গেলাম। কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে। অনেক মানুষের অনেক কথা আমার মনোবল ভাঙবে কিনা আমি জানি না, কিন্তু তোর এই ভিডিও আমার মনোবল ভেঙে পুরো চুরমার করে দিয়েছে। প্লিজ ভাই তুই আর ভিডিও করে আমাদের মনোবল ভাঙিস না, অনেক ভেঙেছিস। कौन है ये लोग? कहां से आते हैं ये? পার্ট 1 তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পার্ট 2 দেখার জন্য তাড়াতাড়ি করে কমেন্টে পার্ট 2 লিখে দাও, আর কালকেই নিয়ে চলে আসবো পার্ট 2। আর যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, আর ইনস্টা আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দেবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পার্ট 2 নিয়ে।